রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রাম্য সাহাবী আসছেন। গ্রামের কিছু কিছু মানুষ আছে, তাদের সরলতার কারণে আমরা তাদেরকে অনেক সময় মূর্খ বলি। মূর্খ আসলে মূর্খতা নয়, এটা হলো তাদের সরলতা। নবীজি আরেকজনের সাথে কথা বলতেছেন। স্বাভাবিক নিয়ম হলো আপনি যখন কারো সাথে কথা বলেন, আরেকজন এসে আপনাকে জিজ্ঞাসা করবে না, কথা বলবে না, প্রশ্ন করবে না, এটাই নিয়ম। কথা শেষ হবে, এরপরে প্রশ্ন করা হবে। কিন্তু নবীজি আরেকজনের সাথে কথা বলতেছে। গ্রাম্য সাহাবী নবীজির কাছে আইসা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ। নবীজি কথা বলতেছে, সে আইসা প্রশ্ন করতেছে মাতাস সাআহ, হে আল্লাহ কখন হবে? তার প্রশ্নের ভাব এমনটা ছিল যে সে গাঠি গুঠি নিয়ে কিয়ামতের জন্য অপেক্ষা করতেছে। মনে করেন যখন আপনারা ঢাকায় যান, ঢাকায় যাওয়ার সময় কাউন্টারে গিয়ে যখন টিকিট কাটেন কখন? ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুত যখন, ঠিক কিনা বলেন? গাড়ি হলো 10:30টায়, 10:40 বেজে গেছে, আপনি তো যাওয়ার জন্য প্রস্তুত না? কাউন্টার মাস্টারে যায় কি বলেন, গাড়ি আসবে কখন? এই যে জিজ্ঞাসার ভাব, এটার দ্বারা কি আমি রেডি হয়ে বসে আছি, 10 মিনিট পার হয়ে গেল, এখনো গাড়ি আসে না কেন? মূল কথা হলো এইটা, ঠিক না? প্রশ্নের ভাবে বোঝা যাইতেছে লোকটা কিয়ামতের জন্য অপেক্ষা করতেছে, কখন কিয়ামত আসবে। নবীজি আরেকজনের সাথে যখন কথা শেষ হয়ে গেল, এবার জিজ্ঞাসা করতেছেন, ওই লোকটা কোথায় যে আমাকে এই প্রশ্ন করছে? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এই প্রশ্নটা করেছি। কিছু কিছু সময় কিছু কিছু প্রশ্ন করার পরে ওই প্রশ্নের জবাব দেওয়ার আগে প্রশ্নকারীর ব্যাপারেও উত্তর যিনি দিবেন তার অন্তরে আরেকটা প্রশ্ন জাগ্রত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাব দেওয়ার আগে উল্টা এবার তারে প্রশ্ন করতেছে। অনেক সময় কিছু প্রশ্ন শুনলে এরকম আসে, যেমন এক মজলিসের মধ্যে আমরা বসা আছি, অনেক উলামায়ে কেরাম, আমাদের ঢাকার বড় একজন আলেম বসা। উনি যখন গেছেন, আশেপাশের সব উলামায়ে কেরামের আগমন ঘটছে। রুমের মধ্যে দরজা আটকায় দিয়া উলামায়ে কেরামের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা উনি আলোচনা করতেছেন। দরজায় যিনি পাহারায় বা খাদেম আছেন বলছে, এখন কাউরে আর ঢুকতে দিও না, আমরা একটু জরুরি কথা বলতেছি। তা একটা লোক এসে খালি দরজা টুকাইতেছে, বারবার দরজার মধ্যে আওয়াজ করতেছে। কি ব্যাপার? বলতেছে, আমার এই বড় হুজুরের সাথে একটু দেখা করতে হবে, কথা বলতেই হবে। তার বলার ভাব এরকম যে এমন কিছু জানতে চায় যা তার জীবনের জন্য খুব উপকারী। খাদেম আইসা ওই হুজুরকে বলতেছে, হযরত একজন তো খুব বারবার করতেছে, গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় আপনার কাছে জানতে চায়, একটু সুযোগ দিলে ভালো হয়। এবার ওই লোকটা আসছে, ভাব শব্দে দেখে বোঝা যাইতেছে এটা পশ্চিম দিকে শুক্রবারেও উবুত হইয়া পড়ে না। কিছু মানুষ আছে না যে সারা সপ্তাহ না পড়ুক, শুক্রবারে তো পড়ে, আছে না এরকম? আর কিছু আল্লাহর বান্দা আছে জীবনেও পড়ে না, ওরটা পড়া হবে মরার পরে। আইসা প্রশ্ন করতেছে, হুজুর জরুরি একটা প্রশ্ন। কি প্রশ্ন? বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর শাশুড়িদের নামগুলো আমার একটু জানার দরকার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন না? হ্যাঁ। হুজুর এবার তারা প্রশ্ন করছে, তোর প্রশ্নের জবাব তো আমি দিব, তুই আগে আমার দোয়ায় কুনুতটা শোনা। একেবারে বাস্তব, আমি ওই মজলিসে উপস্থিত, আমাদের ঘাড়ের উপর দিয়া লাফ দিয়া দরজা ফাঁক করে বের হয়ে পালায় চলে গেছি। সেজন্য কিছু প্রশ্ন করার পরে তার ওই প্রশ্নের ব্যাপারে একটা প্রশ্ন অন্তরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রশ্নকারীকে এইবার প্রশ্ন ছুড়ে দিলেন, কিয়ামতের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করছো, কি সামানা গুছায় রাখছো? ওই লোকটার সহজ সরল জবাব, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। এই লোকটার এই প্রশ্নের জবাবটা এতটা ভালো লাগছে নবীজির কাছে, এটা তার হৃদয় থেকে আসছে, মুখ দিয়া বাইর করছে। এই জবাবের ভিতরে কোনো লৌকিকতা নাই, লোক দেখানোর চিন্তা নাই,
একেবারে হৃদয় থেকে জবাব দিয়েছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজিও জবাব দিয়া দিলেন, শোনো, যে যাকে ভালোবাসে তার সাথে জান্নাতে অবস্থান করবে। এই কথা শুনে লোকটা বাড়ির পথে হাঁটা ধরছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের জবানে এই কথাটা শ্রবণ করবার পর, ইসলাম গ্রহণ করার পরে আমরা এতটা খুশি হই নাই নবীজির জবানে এই কথাটা শ্রবণ করবার পরে যতটা খুশি আমরা হয়েছি ইসলাম গ্রহণ করার পরে এতটা খুশি আমরা কখনো হই নাই। তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসি, যদিও তাদের মতো আমল করতে পারি নাই, তবে আশা করি আমার এই ভালোবাসার কারণে আমি জান্নাতে তাদের সাথে থাকতে পারবো। একজন সাহাবী নবীজির সাথে অবস্থান করাটাকে নিজের জীবনের সবচাইতে বড় সৌভাগ্যের বিষয় মনে করতেন, আর সেই সৌভাগ্যের বিষয় অর্জন করার অন্যতম মাধ্যম ইয়াতীমের অভিভাবক হওয়া। আমরা একজনের পরিপূর্ণ অভিভাবক না হতে পারি, আংশিক বিষয়ের অভিভাবক হওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলি আমিন। সাথে সাথে আমার অধীনস্থ যদি কোনো ইয়াতীম থাকে, সাবধান, তার হক তো আদায় করব, যেন এমনটা না হয় যে আমি তার সম্পদ জোর কইরা ভোগ করে ফেলতেছি। দুনিয়ায় অনেক মানুষ আছে ইয়াতীমের অভিভাবক হইয়া সেই ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে, ইয়াতীমকে তার সম্পদ বঞ্চিত করে, এমন লোক দুনিয়ায় আছে না নাই? আবু জেহেলের অভ্যাস ছিল, আবু জেহেল যখন দেখতো কোন সম্ভ্রান্ত সম্পদশালী ব্যক্তি মুমূর্ষ অবস্থায় মারা যাওয়ার পূর্ব মুহূর্ত তার ইয়াতীম বা ছোট বাচ্চা আছে, নাবালক বাচ্চা আছে, আবু জেহেল গিয়া তার কানের কাছে গিয়া বলতো, ভাই তুমি তো হয়তো দুনিয়ায় আর বেশি সময় থাকবা না, কিন্তু তুমি মারা যাবার পর কি হবে তোমার সম্পদের, কি হবে তোমার এই নাবালক সন্তানের, কে দেখাশোনা করবে? মানুষে তো খেয়া ফেলবে। তুমি একটা কাজ করো, তুমি সকলের সামনে এই ওসিয়ত কইরা যাও যে তোমার মৃত্যুর পর তোমার সন্তান এবং সম্পদের অভিভাবক হইলাম আমি। ওই লোকটাও চিন্তা করতো, আবু জেহেল যদি আমার সম্পদ এবং সন্তানের অভিভাবক হয়ে যায়, কেউ আমার সন্তান এবং সম্পদের দিকে চোখ তুইলা তাকানোর সাহস পাবে না। মানুষেরা বইলা যাইতো, আবু জেহেল এই সুযোগটা কাজে লাগাইতো। ওই অভিভাবক যখন মারা যাইতো, আবু জেহেল সম্পদগুলো নিজের দখলে রেখে দিত। ইয়াতীম বাচ্চা যখন বালেগ হইয়া আবু জেহেলের কাছে গিয়া সম্পদ চাইতো, আবু জেহেল ওই ইয়াতীম সন্তানগুলোকে ঘাড় ধাক্কা দিয়া বাইর কইরা দিত। আবু জেহেলের ব্যাপারে আল্লাহ তাআলা এজন্য বলেন, আপনি কি তারে দেখেন নাই যে কিয়ামতকে অস্বীকার করে? শুধু তাই না, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ইয়াতীমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেয়। সেজন্য ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা এটা আবু জেহেলের খাসলাত। সাধারণ সম্পদ একরকম, ইয়াতীমের সম্পদটা আর একরকম। সাধারণভাবে কারো সম্পদ অন্যায়ভাবে খাওয়া এটা নিঃসন্দেহে গুনাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা জুলুম করে অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, কেমন যেন তারা আগুন দিয়ে তাদের পেট ভরপুর করে। বুঝে থাকলে একটু জবাব দেন যে আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? ইয়াতীমের সম্পদ যে পেট ভক্ষণ করতেছে সম্পদ দিয়া, সে আগুন দিয়ে পেট ভরপুর করতেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার আবাসস্থল হবে জাহান্নাম।
সেজন্য সাবধান, আমরা ইয়েতিমের হক আদায় করব, কখনো ইয়েতিমের সম্পদ ভক্ষণ করব না, কারণ ইয়েতিমের সম্পদ এটা হলো আগুন। তাহলে রিজিক সংকীর্ণতার কারণ কয়টা? জোরে বলেন না কয়টা? আমি বুঝতে পারছি যে এ ওয়াজ আপনাদের এই জায়গায় চলে না। আমি বুঝতে পারি কিছু জিনিস যে কোন জায়গায় কোন ওয়াজ চলে, কারণ আমার তো মানুষ নিয়ে কারবারি। কি নিয়ে কারবারি? মানুষ নিয়ে কারবারি। এজন্য যখন বুঝি যে আমি যা বলতেছি আমি মানুষকে এই কথাগুলা গ্রহণ করাইতে পারতেছি না, এটা আমার ব্যর্থতা। আপনাদের কোনো সমস্যা নাই, হয়তো কথাগুলো অন্য কেউ যদি আর একটু সুন্দরভাবে বলতে পারতো, তাদের কথা হয়তো আপনি নিতে পারতেন। আমি যখন বুঝতেছি যে আমি আপনাদের কথা দিতে পারতেছি না, তখন আমি ওই এলাকার থেকে মাপ চাইয়া বাড়ি, আর এদিকে প্রোগ্রামের কোনো সুযোগ আমার নাই। কারণ আমি যে কারণে এত দাওয়াত দিয়ে টাকা পয়সা খরচ করে আমারে নিচ্ছে, যে মানুষ কিছু দিনই কথা শুনবে, মানুষ কিছু জীবনের পরিবর্তন করবে, যখন আমি বুঝতে পারলাম আমার দ্বারা এই দায়িত্ব পালন হচ্ছে না, তখন জোর কইরা খাওয়াইতে যাওয়া এটা জুলুমের মতো। এজন্য আমি আপনাদের জুলুম করব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের অ্যাক্টিভিটি, আপনাদের অ্যাটেনশন আমাকে বারবার মেসেজ দিচ্ছে, হুজুর কাজ হচ্ছে না, এ ওয়াজ চলবে না, এ ওয়াজ চলবে না, কিন্তু আমি আবার বুঝতেছি যে কোনটা দরকার সেটা আবার আমার মধ্যে নাই। বুঝেন নাই? সেটা আমার মধ্যে নাই, এরও আমার ব্যর্থতা। তা যাই হোক, ইয়াতিমের হক আদায় করা এটা হলো ইয়াতিমকে সম্মান করা, ইয়াতিমের হক নষ্ট না করা এটা হলো ইয়াতিমকে সম্মান করা। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা মিসকিনকে খানা দিতে উৎসাহ প্রদান করো না। এখানে আল্লাহ তাআলা 2টা গুণের দ্বিতীয় গুণটা উল্লেখ করেছেন। কারণ কি? কারণ যার মধ্যে দ্বিতীয় বিষয়টা পাওয়া যায় তার মধ্যে প্রথম বিষয়টা এমনিতেই থাকে। এ কথাটা বোঝার জন্য একটা মিসাল দিলে সহজ হবে। মনে করেন এক গ্রামে কেউ লেখাপড়া শিখে নাই, একটা ছেলে কোনো মতে গিয়ে গ্রাম থেকে শহরে গিয়ে লেখাপড়া শিখছে। আগের মুরব্বী মানুষ যারা আছে এখনো অনেকে মনে করে ম্যাট্রিক আর আইয়া পাস এটা হলো দেশের সর্বোচ্চ শিক্ষা, যে আইয়া পাস করছে সে দেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ। এখনো অনেক অঞ্চলের অনেক মুরব্বীদের ধারণা এটা। এখন একটা ছেলে শহরে গিয়ে লেখাপড়া করে বিসিএস ক্যাডার হয়ে গেছে, বিসিএস কমপ্লিট করছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি যিনি বিসিএস ক্যাডার তিনি। এরপরে বাংলাদেশে আর পড়াশোনার সুযোগ নাই। কেউ যদি ডক্টরেট করে, এমফিল করে, এটা ভিন্ন বিষয়। মনে করেন তিনি বিসিএস ক্যাডার, ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন বিসিএস ক্যাডার হয়েছেন, সরকারি বড় চাকরি পেয়েছেন। আগের আমলে ম্যাট্রিক পাস করলে মানুষজন মিষ্টি নিয়ে দেখতে আসতো। তা এখন ওই ছেলেটা বাড়িতে আসছে, এলাকার সব মানুষ জড়ো হয়ে গেছে যে আমাদের এলাকার সর্বোচ্চ শিক্ষিত ছেলেটা বাড়িতে আসছে। দলে দলে মানুষ তাকে দেখতে আসছে, সবাই দেখাশোনা করে টরে চলে গেছে। এক মুরব্বী বসে আছে পাশে। সবাই চলে যাওয়ার পরে এবার মুরব্বী ছেলেটার কাছে এসে বলতেছে, বাবা তুমি নাকি অনেক বড় শিক্ষিত শুনলাম, তা তুমি কি লেখাপড়া করছো, কোথায় লেখাপড়া করছো? বলতেছে, চাচা আমি ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, সাথে সাথে আলহামদুলিল্লাহ বিসিএস ক্যাডার হয়েছি, সরকারি চাকরিও একটা পাইছি। এবার চাচা ছেলেটারে জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি বিসিএস ক্যাডার বুঝলাম, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছো বুঝলাম, কিন্তু বাবা তুমি কি আইয়া পাস করছিলা? কথাটা বুঝেন নাই? এখন বলেন তো, কাউকে যদি প্রশ্ন করেন যে আপনি কি লেখাপড়া করেন, সে যদি বলে আমি মাস্টার্স শেষ করছি, আপনার কি এখন তারে প্রশ্ন করা সাজে যে আপনি কি 5-এ পিএসসি পাস করছেন, জেএসসি পাস করছেন, আপনি কি এসএসসি পাস করছেন, এইচএসসি পাস করছেন, আপনি কি অনার্স কমপ্লিট করছেন? এই প্রশ্ন যদি কেউ করে তাকে কি বলবেন? বোকা। তার মানে মানুষ দ্বিতীয় গুণ বলার দ্বারা বা দ্বিতীয় দোষ বলার দ্বারা প্রথম যে আরেকটা বিষয় তার মধ্যে আছে এটা বোঝা যায়। যেমন একজন আলেম মুফতি সাহেব
কি সাহেব? মুফতি সাহেব। মুফতি সাহেবরে যদি কেউ এসে প্রশ্ন করে আপনি কি মৌলানা হইছেন, তাহলে প্রশ্ন কি হবে? বোকার মতো। যে বলবে যে আমি মুফতি, বুঝতে হবে সে মৌলানা হইছে, এরপরে মুফতি হইছে। আল্লাহ তাআলা এই জায়গায় দ্বিতীয় দোষ বর্ণনা করছেন যে তোমাদের রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ হলো তোমরা অপরকে মিসকিনদের খাদ্য দানে উৎসাহ দাও না। তার মানে বলেন তো, যে নিজে খাবার দেয় সেই তো আরেকজনকে বলবে মিসকিনদের খাওয়াও, আর যে খাওয়ায় না সেই তো আরেকজনকে উৎসাহ দেয় না। তার মানে হইল তুমি নিজেও তো মিসকিনদের খাওয়াও না, অপরকেও মিসকিনদের খানা প্রদানে উৎসাহ দাও না। দুইটা বিষয় এই কথার মধ্যে আল্লাহ তাআলা বলছে, তুমি নিজেও খাওয়াও না, অপরকেও খাওয়াও না, খাওয়াইতে উৎসাহ দাও না, বরং অন্য কেউ যদি মিসকিনদের খানা খাওয়াইতে যায় তুমি উৎসাহ তো দেওয়া বহুদূর, নিরুৎসাহিত করো। খানা খাওয়ানো এটা সাধারণভাবে ফজিলতের কাজ। ধনী হোক কোটিপতি হোক, একজন গরিব মানুষও যদি একজন কোটিপতিকে খানা খাওয়ায়, বলেন তো ফজিলত আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে, আসার পরে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার, এই জন্য একই ধরনের প্রশ্ন যদি বিভিন্ন ব্যক্তি করত, ওই ব্যক্তির অবস্থার আলোকে নবীজি প্রশ্নের জবাব দিতেন। নবীজি এই লোকের এই প্রশ্নের জবাবে বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। নবীজি বললেন তুমি মানুষকে খানা খাওয়াও, কোনো স্তর বিন্যাস করেন নাই, ক্লাসিফিকেশন করেন নাই। নবীজি বলছেন মানুষরে খানা খাওয়াও। একজন গরিবও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন কোটিপতিকে খানা খাওয়ায়, বলেন তো ফজিলত আছে না নাই? সেই জন্য খানা খাওয়ানো সাধারণভাবে ফজিলতের কাজ। যদি সেটা মানুষের কাছ থেকে পাওনার আশায় না হয়, আমাদের সমাজেও খানা খাওয়ানোর প্রচলন আছে, কিন্তু এগুলোর মধ্যে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য নয়। একটা হলো মানুষকে দেখানো উদ্দেশ্য, আর একটা হইল 200 টাকার খানা খাওয়াইয়া 1000 টাকা পাওয়ার উদ্দেশ্য। আমাদের সমাজে বিবাহ অনুষ্ঠান সহ এই ধরনের অনুষ্ঠানে খানা খাওয়ানোর অন্যতম টার্গেট। চিন্তা করে বিজনেসটা খুব ভালো, 2 লাখ খাটাইলে 5 লাখ নগদে উঠে আসে। দোকানে বাকি যায়, কিন্তু পাবলিক লজ্জার ঠেলায় দাওয়াতের টাকা বাকি রাখে না, নগদেই দেয়। তাহলে এই ব্যবসা খুব ভালো না? হায় হায়, চিন্তা করে দেখেন। অথচ খানা খাওয়াইতে হবে কার জন্য? জোরে বলেন না কার জন্য? ধনীরে খাওয়ান, গরিবরে খাওয়ান, বিবাহের অনুষ্ঠানে খাওয়ান, আল্লাহর জন্য খাওয়ান। আমাদের দেশে অনেক সময় মানুষ মরে গেলে খানা খাওয়ায়। ওলামায়ে কেরাম কিছু বিষয়ের দিকে খেয়াল কইরা এইটা মানা করে। আফসোস, আমার এমন লোকের ঘটনা জানা আছে, বাপ বাড়িতে পড়ে আছে 5-6 বছর, বাবাকে ওষুধ কিনা দেয় নাই, বাবার চিকিৎসা করায় নাই, শহরে থাকে, বাপকে বাড়িতেও নেয় নাই। ছেলে অনেক টাকাওয়ালা, বাপ মারা গেছে, ছেলে বাড়িতে আসছে। 4 দিন না 40 দিন 10টা গরু জবাই কইরা এলাকার মানুষকে খাওয়াইছে। আমারে বলেন তো, আপনারা কি এই কথা কি মানবেন যে এই ছেলেটা বাবার চিকিৎসা করাইলো না, 10টা গরু জবাই দিয়া বাবার নামে খাওয়াইলো, এই খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত আছে নাকি? কেন খাওয়াইছে? মানুষকে দেখানোর জন্য, অমকের পোলা মরে গেছে, 10 গরু জবাই দিয়ে আমাদের খাওয়াইছে। আর এগুলাও আমাদের সমাজের কিছু মানুষ আছে, এই খাওয়ানোর 3 দিন আগের থেকে পেট খালি রাখে, দাঁত ধার দেয়, যাই খাইতে হবে না। এই খাবার যদি কেউ খায়, ওর রুহানিয়াত দূর হয়ে যাবে অন্তর থেকে। এই ধরনের খানা খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই। খানা যদি একমাত্র আল্লাহর জন্য খাওয়ানো হয়, এর মধ্যে ফজিলত আছে।
এখন থেকে এই জন্য নিয়ত করবেন, বিবাহ দিচ্ছেন পোলারে, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়া খাওয়াইবেন, ভালো কথা, কিন্তু দাওয়াত দেওয়ার সময় সাহাবায়ে কেরামের এই আদর্শটা মনে রাখবেন। সাহাবায়ে কেরাম মানুষদেরকে খানা খাওয়াইতো, তারা খানা খাওয়ায়া কি বলতো? তারা বলতো ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা বলতো ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি কার জন্য? আল্লাহর নাম আস্তে কইলে ভাল লাগে, কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি আল্লাহর জন্য। যেহেতু আল্লাহর জন্য খাওয়াইলাম, এই খানার প্রতিদান তোমাদের কাছে চাই না। লা নুরিদু মিনকুম জাযা, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। প্রতিদান তো বহুদূর, বিনিময় তো বহুদূর। ওয়ালা শুকুরা, খানা খাওয়ার পরে আমারে থ্যাংক ইউ দাও, ধন্যবাদ দাও, এটাও চাই না। খানা খাইছো আলহামদুলিল্লাহ কও, কিন্তু আমাকে ধন্যবাদও দেওয়া লাগবে না, তোমাদের কাছে কৃতজ্ঞতাও আশা করি না, কারণ খানা খাওয়াইছি আল্লাহর জন্য। এই খানা খাওয়ানোর প্রতিদান যিনি দিবেন তিনি কে? সেই জন্য সাধারণভাবে যারাই খানা খাওয়ান ফজিলত আছে যদি আল্লাহর জন্য হয়। আবার খানা খাওয়ানোটা কখনো কখনো শুধু কর্মের মধ্যে সীমাবদ্ধ থাকে তা নয়, এটা ঈমানের সাথে সম্পৃক্ত হয়ে যায়। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুইরা খায় আর তার পাশে তার প্রতিবেশী অভুক্ত থাকে। নবীজি বলেন সে ঈমানদার নয়। এই জন্য প্রতিবেশী অভুক্ত যে তাকে খাওয়ানো, এটা হলো ঈমানি দায়িত্ব। তাহলে খানা খাওয়ানো কিছু সময় সাধারণ আমল, আল্লাহর জন্য খাওয়াইলে ফজিলত, আর কিছু কিছু সময় এই খানা খাওয়ানোটা ঈমানি আমল। যদি প্রতিবেশী অভুক্ত থাকে, তাকে খাওয়ানো শুধু ভালো কাজ তা নয়, বরং এই খানা খাওয়ানোটা ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। আর যদি মিসকিন অসহায় প্রতিবেশী হয়, মিসকিন দরিদ্র হয়, বলেন খানা খাওয়াইলে ফজিলত কম হবে না বেশি হবে? এই জন্য যারা খানা খাওয়ায় আল্লাহর জন্য, তাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা আসে না, আল্লাহ তাআলা প্রশস্ত করে দেয়। সেজন্য আল্লাহ বলেন তোমাদের রিজিক সংকীর্ণতার প্রথম কারণ হইল লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা ইয়াতিমদের সম্মান করো না। দ্বিতীয় কারণ হইল ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা নিজেরাও তো মিসকিনদের খানা দাও না, অপরকেও খানা প্রদানে উৎসাহ দাও না। সেজন্য নিজে মিসকিনদের খাওয়াবো, অপরকে উৎসাহ দিব। দোকানে বসছি, গরিব মানুষ এসে কিছু খাইতে চাইতেছে, গ্রামের ভিক্ষুক দরিদ্র মানুষ, এদেরকে তো চেনা জানা মুখ। শহরে নাইলে চিটিং বাজার বাটপার আছে, হাত ব্যাগা কইরা গাড়ির মধ্যে উঠা গাড়ির থেকে নামলেও ফিটফাট। কিন্তু শহরে তো চেনা যায় যে এই লোকটা গরিব দরিদ্র, নিজের কাছে নাই, বন্ধুরে বলেন যে 10টা টাকা ধার দাও, আর নাইলে তুমি তার একটা পাউরুটি কিনা দাও। আপনি এতটুকু বলার কারণে, উৎসাহ দেওয়ার কারণে, সে খাওয়াইলো কিনা, উৎসাহ দেওয়ার কারণে সওয়াবের মালিক আপনি আমিও হয়ে যাব, ঠিক কিনা বলেন? 3 নাম্বার রিজিক সংকীর্ণতার কারণ ওয়াতাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, আল্লাহ তাআলা বলেন তোমরা ওয়ারিসি সম্পদ সব একা ভক্ষণ কইরা খায়া ফেলো। ওয়ারিসি সম্পদ, আমাদের দেশে অনেক মানুষ আছে বোনদের হক নষ্ট করে, ভাইদের হক নষ্ট করে, ফুফুদের হক নষ্ট করে। যারা প্রাপ্য ছিল সম্পদের তাদের দেয় নাই, একা একা সব সিস্টেমে দখল দিয়া খায়া সম্পদের পাহাড় গড়ায়া এখন হাজী সাহেব হয়ে গেছে। এমন আল্লাহর বান্দা, বান্দার হক নষ্টকারী হাজী সাহেব দুনিয়ায় আছে না? না, মনে রাখবেন বান্দার হক এটা বড় জটিল জিনিস। কিয়ামতের দিন আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবে না, এটা সবচেয়ে জটিল জিনিস। অনেক ভাই আছে বোনদের হক নষ্ট করে। বাবা মারা গেছে, মনে করেন 2 ভাই বা 1 ভাই 2 বোন,
বাবা মারা যাওয়ার পরে বড় ভাইয়ের উপরে কিছু দায়িত্ব আছে, দায়িত্বগুলো সে পালন করবে। কি করবে? বাপ মারা গেছে, বাবার কাফন দাফনের ব্যবস্থা করবে। বাবা যদি ঋণ থাকে ঋণগুলাকে সে পরিশোধ করবে, বাবার সম্পদ থেকেই করবে। বাবার যদি সম্পদ না থাকে সন্তান নিজের সম্পদ থেকে ঋণগুলো পরিশোধ করবে। এখন হয়তো কেউ বলতে পারে বাবার ঋণ আমি কেন শোধ করব? প্রশ্ন আসে কি আসে না? আপনাদের এইসব ওয়াজ দরকার নাই তো? কথা কর না কেন? নাকি গান শুনতে ভালো লাগবে? গজল শোনামো? কি অবস্থা দুনিয়ার! টাকা পয়সা খরচ করে হুজুরাই না ওয়াজ শুনে আপনারা যদি নিজের দুনিয়াবি কল্যাণ আখিরাতের মুক্তির কিছু পথ না পান, এগুলো যদি ভালো না লাগে তাহলে তো অবস্থা কিন্তু ভালো না, মনে রাখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে। প্রশ্ন ছিল, আমি আমার বাবার ঋণ আমার গাঁটের টাকা দিয়া কেন শোধ করব? প্রশ্ন যদি আসে, জবাব হলো, এক লোক নবীজির কাছে আসছে। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আমার হক আদায় করে না। নবীজি বললেন, এইবার ছেলেটারে তুমি, একটা ছেলে আইসা নবীর কাছে অভিযোগ দায়ের করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পদ যেখানে মন চায় ব্যয় করে। আল্লাহর রাসূল এবার বললেন, আগামীকাল তুমি তোমার বাবাকে নিয়ে আমার কাছে আসবা। এবার ছেলেটা বাবাকে নিয়ে নবীজির কাছে গেল। এবার নবীজি জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার? তুমি তোমার ছেলের সম্পদ যেখানে মন চায় সেখানে ব্যয় করো, কি করো? এইবার ওই লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার এই সম্পদগুলো নিয়ে তার ফুফু, তার আত্মীয় স্বজন, আমার নিকট আত্মীয়, তাদেরকে দেই, অন্য কোনো কাজে ব্যয় করি না। কিন্তু এই লোকটা যখন নবীজির কাছে তার সন্তান তার ব্যাপারে অভিযোগ দিল, ব্যথায় কষ্টে লোকটার বুক ফাইটা কান্না আসতেছে। এই লোকটা তখন মনে মনে কিছু কথা চিন্তা কইরা চোখ দিয়া পানি পড়তেছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা কান্না করে আর মনে মনে এই কথাগুলা চিন্তা করতেছে, আপনি কথাগুলা তার মুখ দিয়ে শুনেন। নবীজি এবার বলতেছে, তুমি কি চিন্তা কইরা কান্দো, কথাগুলো আমার কাছে বলো। লোকটা বলতে চায় না। নবীজি বলেন, তুমি বলো আমার, নাইলে আল্লাহ জানায় দিবে কিন্তু। এইবার লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই কথা অন্তরে চিন্তা করতেছি আপনি নিশ্চয়ই জানা যাইতে পারবেন। যেহেতু জানা যাইতে পারবেন আমি বইলা দেই, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যখন এই কথাগুলো আপনার কাছে বলছে আমার হৃদয় ফেটে যায়। আমি তখন মনে মনে বলতেছি, আহারে সন্তান, তুমি কি সেই সময়ের কথাগুলা বইলা গেছো যখন তুমি কিছুই বলতে পারতা না, যখন তুমি কিছুই খাইতে পারতা না, নড়তে পারতা না, আমি তোমাকে কোলে কইরা নিয়া তোমাকে হাঁটাইতাম, প্রস্রাব করাইতাম, পায়খানা করাইতাম। ও সন্তান, ওই সময়ের কথাগুলো তো তোমার মনে নাই। অসুস্থ তুমি হইতা, কিন্তু গোটা রাত না ঘুমায়া আমি বাবা কাটায় দিতাম। ও সন্তান, আজকে তোমার বন্ধুদের সাথে ভালো সম্পর্ক, তাদের পিছনে ব্যয় করো, খরচ করো, কিন্তু আমি বাবা, আমার জন্য তোমার মায়া হয় না। তুমি তোমার একজন প্রতিবেশীর সাথে যতটুকু ভালো আচরণ করো ততটুকুও আমার সাথে করো না। এই কথাগুলো আমি ভাবতেছিলাম। নবীজির আর বুঝতে বাকি নাই এই সন্তানের হালত কি। নবীজি এবার ওই ছেলেটার দুই কলার চাইপা ধরছে, দুই হাত দিয়া, এরকম দুই হাত দিয়া কলারটা টানা ধরে ওরে বলতেছে, এই শোন, আনতা ওয়া মালুকা লিয়াবিক, তুইও তোর বাপের, তোর মালও তোর বাপের, তুইও তোর বাপের, তোর মালও তোর বাপের। সুতরাং বাপ যদি মারা যায়, বাপ যদি ঋণ থাকে, বাপের যদি 1 টাকাও না থাকে, ওই বাপ যদি লাখ টাকাও ঋণ থাকে, ওই ঋণ পরিশোধ করবে তার সন্তান। আর যদি বাবা ঋণ রাইখা যায়, সম্পদ রাইখা যায়, তাইলে বাবার সম্পদ থেকে ঋণ পরিশোধ করবে। এরপরের দায়িত্ব হলো, বাবা যদি কোনো ওসিয়ত করে যায়, ওসিয়তটাকে সে পূরণ করবে। এ বাপ যদি ওসিয়ত করে, আমার সব টাকা মাদ্রাসায় দিয়া দিস, সব জমি মাদ্রাসায় দিয়া দিস, এই ওসিয়ত কার্যকর হবে না।
বরং সমুদয় সম্পদের সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ পরিমাণ যদি ওসিয়ত করে, এই ওসিয়ত মান্য করতে সন্তান বাধ্য। এইবার ওসিয়ত পূরণ করার পর মিলাদ দেওয়া আগে না, ওই 40 করা আগে না, এইবারের দায়িত্ব হলো যেই সম্পদ অবশিষ্ট আছে প্রত্যেকটা ওয়ারিসকে তার হক যথাযথভাবে বুঝায়া দেওয়া। এটা হলো কাজ। মজলিস বসে 4 দিন আর 40 দিনের মিলাদের মজলিস বসায় ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে, অথচ মজলিস বসার দরকার ছিল বাবার এই সম্পদে কার কতটুকু হক আছে সমানভাবে। একজনের সব নিয়ে গেছে, মামলা করবে। মামলা যিনি মামলা লিখবেন কি কয় জানেন? কয় তোর সব নিচে তোরে বাঁচায় রাখছে, আলহামদুলিল্লাহ কয়ে বাদ, মামলা করিস না, তাইলে তুইও বাঁচবি না। দুনিয়ায় মাজলুম জুলুমের শিকার হওয়ার পর যখন সমাজপতিদের কাছে গিয়া ন্যায় বিচার পায় না, বিচারালয়ে গিয়া ন্যায় বিচার যখন পায় না, বলেন তো ওই মাজলুম তার এই বিচার কার কাছে দেয়? মনে রাখবেন, কোন মাজলুমের বিচার যদি আল্লাহর কাছে চলে যায় এটা কিন্তু বড় কঠিন জিনিস। এজন্য নবীজি বলেন, তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। এই মাজলুম দোয়া করার সাথে সাথে কবুল করে কে? দুনিয়ার মাজলুম যারা আমরা আপনারা অনেকে হয়তো আছেন, আমরা যারা দুনিয়ায় ন্যায় বিচার পাই নাই, যারা ন্যায় বিচার পায় নাই তারাও সেই দিন ন্যায় বিচার পাবেন। এইবার আল্লাহ তাআলার কাছে এসে বিচার দিবে। আল্লাহ, যেই লোকটা পাহাড় পরিমাণ নেক নিয়ে জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষমান, ওকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে ওর ব্যাপারে আপনার কাছে আমার কিছু অভিযোগ আছে। এইবার লোকটা হয়তো বলবে, আল্লাহ দুনিয়ায় আমার সম্পদ জোর করে নিছে, আমার লোকবল ছিল না, ধনবল ছিল না, ন্যায় বিচার পাই নাই, আল্লাহ আজকে কি ন্যায় বিচার পাবো না? এবার আল্লাহ তাআলা বলবে, অবশ্যই ন্যায় বিচার পাইবা। দেখবেন দুনিয়ার যারা বড় বড় গডফাদার ধরা খায় ছোট একটা নিয়া, যখন একটা বাইর হয় একের পর এক অপরাধ বের হতে থাকে। যখন একজন ন্যায় বিচার পায় বারবার, এবার অনেকে গিয়া তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। হাসরের ময়দানে যখন দেখবে ওই লোকটা তো আল্লাহ তাআলার কাছে ন্যায় বিচার পেয়ে গেল, ওই জালেম তো আমার উপরেও জুলুম করেছিল, এবার সে গিয়া আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে অভিযোগ দায়ের করবে। একের পর এক অভিযোগের পাহাড় তার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তারা তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করছে এটা কি মিথ্যা নাকি? বলে না, আল্লাহ সত্য। কারণ কিয়ামতের দিন মিথ্যা বলার কোনো উপায় নাই। দুনিয়ায় যেমন আদালতের পাশে 200 টাকা দিয়ে সাক্ষী কিনতে পাওয়া যায়, কিয়ামতের দিন আল্লাহর কসম ওই রকম সাক্ষী থাকবে না, বরং তার নিজের জবানটা পর্যন্ত তার কর্মের ব্যাপারে সাক্ষ্য দিবে। তার চোখ, তার হাত, তার কর্মের ব্যাপারে সাক্ষ্য দিবে, মিথ্যা বলার উপায় নাই। এইবারও বলবে, আল্লাহ তাদের অভিযোগ সত্য, তাহলে তুমি যাদের হক দুনিয়ায় নষ্ট করছো তাদের হক গুলা আদায় করে দাও। লোকটা বলবে, আল্লাহ এ তো দুনিয়া না, দুনিয়া না, দুনিয়া যদি হইতো 1 শতক জমি নিয়েছি 10 শতক দিয়ে দিতাম, এখন জমি পামু কোথায়? এইবার বাদী বলবে, আল্লাহ এটা তো দুনিয়া না, দুনিয়ায় আমার সম্পদ ছিল, ওর দরকার ছিল, অন্যায়ভাবে আমার সম্পদ দখল দিয়েছে। এই জগতে তো জমির কোনো কারবারি নাই, আজকে আমার যা দরকার সেটা ওর কাছে আছে, আমার এই জমির হকটা ওর নেকি দিয়া আল্লাহ আপনি আদায় করে দেন। এইবার সে একের পর এক তার নেকি দিয়া মানুষের হক আদায় করবে। পাহাড় পরিমাণ নেকের মালিক মানুষের হক না আদায় করতে করতে সব নেকি শেষ। এবার বলবে, আল্লাহ আমার তো আর কোনো নেকি নাই, 15 বার হজ করছিলাম তার নেকিও শেষ, 30 বার উমরা করছিলাম তারটা শেষ, আর একজনেরটা মাইরা দিনই কাজে ব্যয় করছিলাম, সব শেষ। অভিযোগকারীরা বলবে, আল্লাহ ওর নেকি নাই তাতে অসুবিধা নাই,
আমাদের কাঁধে তো গুনার ঋণ, গুনার বোঝা, ও আমাদের গুনাহগুলো নিয়ে আমাদেরকে আমাদের এই হকটা আদায় করে দিক। নবীজি বলেন বাকি হকদারের গুনাহগুলা নিয়া এইবার সে পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে। নবীজি বলেন এই লোকটার নামাজের অভাব ছিল না, রোজার অভাব ছিল না, সাদকার অভাব ছিল না, ভালো কাজের অভাব ছিল না, নফল ইবাদতের অভাব ছিল না, শুধুমাত্র বান্দার হক নষ্ট করত। এই কারণে এই লোকটা কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব লোক হয়ে যাবে। এজন্য আমি ছাড় দেওয়ায় অভ্যস্ত হব। আমরা গ্রাম অঞ্চল শহর অঞ্চলে দেখি এরকম 1 ইঞ্চি জমি ছাড়তে চায় না। বুড়া মানুষ খুনখুনা হয়ে গেছে, লাঠি দিয়ে চলতে পারে না, ওই লোক 1% কি 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নাই। দুনিয়া একটু ছাড় দেন, আখেরাতে আল্লাহ ছাড় দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? দুনিয়ায় যদি এতটুক খান, আখেরাতে ধরা খাইলে অবস্থা টাইট হয়ে যাবে। আর যদি ওয়ারিস আত্মীয় স্বজনেরটা খায়, ডাবল ডাবল হক নষ্ট হয়। একটা হলো তার হক নষ্ট করে, আর একটা হলো আত্মীয় হিসাবে হক নষ্ট করে। এজন্য আল্লাহ তাআলা বলেন তুমি মনে করতেছো ওয়ারিসের সম্পদ নিয়া সম্পদের পাহাড় হয়ে যাইবা, তোমার ব্যাংকে টাকা থাকবে, বড় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কিন্তু আমি আল্লাহ আখিরাতের শাস্তি তো রাখছি। দুনিয়ায় তোরে এমন সিস্টেমে ফালামু, তুই কিছু খাইতে পারবি না, না খাইয়া মরা লাগবে। আছে না এরকম সম্পদওয়ালা অনেক? আরে যুবক বয়স 40-45 বছর বয়স হয়েছে, এমন রোগ হইছে, ডাক্তার টেস্ট মেস্ট কইরা কয় তুমি কিন্তু বাইসে আছো আলহামদুলিল্লাহ। এখন তাই কি করবো আমি? ডাক্তার বলে বাকি জীবন যদি বাঁচতে হয় আমার কথা মাইনা চলবি। এই সব মানুষ আল্লাহর কথা মানুক আর না মানুক, ডাক্তারের কথা কিন্তু একেবারে সুন্দরভাবে মানে, ঠিক না? ডাক্তার যদি বলে তোমার 24 ঘন্টায় 4 বার ওষুধ খাওয়া লাগবে, 6 ঘন্টা পর পর, রাত 9টায় খাইলে ভোর 3টায়, রাত 3টায় খাইতে হবে। আল্লাহর বান্দা জীবনে ফজরের নামাজে উঠে না, দেখবেন 2:45 অ্যালার্ম দিয়া বড়ি খাইতে উঠছে। আছে না নাই? অভাব নাই। এখন ডাক্তার বলতেছে আমার কথা মাইনা চলবা, তোমার ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, কিডনির সমস্যা আছে, সব হাই হাই। এখন যদি বাঁচতে হয় কি করবা? কিছুই খাওয়া দাওয়া করা যাবে না, গোশত মাংস মশলা এসব তো কিছুই খাওয়া না। কি খাবো? আলা চাউলের জাউ খাবা। আলা চাউলের জাউ চিনেন? আলা চাউলের জাউ খাবা, তা আবার জাউয়ের মধ্যে কিন্তু লবণ দিতে পারবা না। এবার বলেন তো এই খাবার যদি ছাগলের সামনে দেন, জিব্বা দিয়ে 1 চাটা দিয়ে লাথি মারে বলা দিল। আল্লাহ বলেন সম্পদ তোর ব্যাংকে ভরা, কিন্তু এমন খাবার সামনে আসবে গরুর গোশতের গ্রান শুকবি, তুই খাইতে পারবি না। এর সে কষ্ট আর আছে নাকি দুনিয়ায়? তাহলে চিন্তা করে দেখেন, যারা এরকম বান্দার হক নষ্ট করে সম্পদের পাহাড় বানায়, ওরা মনে করতেছে আমি কত কিছু বানায় ফেলতেছি, কিন্তু আখেরাত শেষ করে দিচ্ছে। রিজিক প্রশস্ত ছিল, সংকীর্ণ করে ফেলতেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, তোমাদের রিজিক সংকীর্ণতার অন্যতম একটা কারণ হলো যে তুমি ওয়ারিসি সম্পদ সব খেয়ে ফেলো। 4 নম্বর কারণ ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, অতিরিক্ত মালের মোহাব্বত, মাল উপার্জন করতে করতে এমন ব্যস্ত তুমি খাওয়ারই টাইম পাও না। মাঝে মধ্যে দেখবেন অনেক বুড়া মানুষ সাক্ষাৎকার দেয়, বলে আমার বয়স 85 বছর, এখনো আমি 12 ঘন্টা ডিউটি করি। সে তার উপার্জনের পিছনে ব্যয় করতেছে হায়াত, নেক কাজের পিছনে করে নাই, সে কিন্তু খাইতে পারে না। কয়দিন পরে মরলে সব ওর পোলাপান উড়ায় ফেলবে, ঠিক কিনা বলেন? এটা একটা হতে পারে। আর একটা হতে পারে উপরের যে অপরাধগুলো, দুনিয়ার সব অপরাধ অন্যায় মানুষ দুনিয়ার মহব্বতে করে। যে সুদ খায় আখেরাতের জন্য নাকি দুনিয়ার মহব্বতে? আরে জোরে বলেন না, কিসের মহব্বতে? যে ঘুষ খায় দুনিয়ার মহব্বতে না আখেরাতের মহব্বতে? যারা মারামারি কইরা মানুষকে মেরে ফেলে, অন্যায় ভাবে মামলা দিয়া মানুষদেরকে জেলের মধ্যে বইরা রাখে, আখেরাতের জন্য নাকি দুনিয়ার জন্যে? মূল কথা, মূল উসুল হইল প্রত্যেকটা গুনাহ নিয়ে যদি আপনি চিন্তা করেন, আল্লাহর কসম প্রত্যেকটা গুনাহর পিছনে কিছু না পাওয়া যাক, যেই জিনিসটা পাওয়া যাবে সেটা হলো দুনিয়ার মহব্বত। এজন্য আল্লাহ তাআলা কেমন যেন জানায় দেন, তুমি দুনিয়ার মহব্বতে এতটা গাফেল হয়েছো,
সব কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, টের পাও না। এজন্য নবীও বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। দুনিয়ায় চলার জন্য যতটুকু দরকার উপার্জন করতে আল্লাহ মানা করেন নাই। দিনকে ঠিক রাইখা কেউ যদি দুনিয়া কামাই করে, হালাল পথে কোটিপতি হয়, সম্পদের যাকাত দেয়, ভালো কাজে ব্যয় করে, মানা নাই। তবে দিনকে বাদ দিয়া দুনিয়া যে উপার্জন করছে সে আসলে কিছুই পায় নাই, কারণ সে আখেরাতে যাবে খালি হাতে। দুনিয়ার কষ্ট তো থাকবেই। আল্লাহ তাআলা সেজন্য বলেন যে তোমরা ইয়েতিমের হক আদায় করো, মিসকিনদের খানা দাও, ওয়ারিসদের হক যথাযথভাবে আদায় করো, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও, দুনিয়ার মহব্বত বাইর করো, রিজিক প্রশস্ত হয়ে যাবে। আর যদি ওই কাজগুলো ব্যতিক্রম করো, ইয়েতিমের হক নষ্ট করো, মিসকিনদের খানা দাও না, ওয়ারিসি সম্পদ সহ মানুষের হক খায়া ফেলো, দুনিয়ার মহব্বতে লিপ্ত হয়ে যাও, আল্লাহ তাআলা জানায় দেন রিজিক সংকীর্ণ হয়ে যাবে। সেজন্য আমরা চাই আমাদের রিজিক প্রশস্ত হোক। কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাই। তাহলে ইয়েতিমদের হক আদায় করব, বলেন ইনশাআল্লাহ, জোরে ইনশাআল্লাহ। মাদ্রাসার ইয়েতিম যাবে, আমরা আদর করব, মাথায় হাত বুলায় দেব। নবীজি দিল নরম হয়ে যাবে, নবীজি জানায় দিয়েছেন। মিসকিন অসহায় আছে, যা আছে তাই খাওয়াবো। ওয়ারিস যারা আছে সম্পদ বুঝাইয়া দিব, দিয়ে দেওয়ার পরে আচরণ আবার ওই রকম করবো না, সব তো নিয়েই গেছো আইসুকা, এরকম করবেন। বরং থাকতে যত মহব্বত করতেন, দেওয়ার পরে আরো বেশি মহব্বত করবেন। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, রিজিক বাড়াইতে চাও, হায়াত বাড়াইতে চাও, যে কাজগুলো করবা এর মধ্যে একটা হলো আত্মীয়র হক আদায় করো, আল্লাহ তাআলা রিজিক হায়াতে বরকত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আর একটা হলো দিনকে প্রাধান্য দিব আগে, আর দুনিয়া উপার্জন করব হালাল পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চার বিষয়কে খেয়াল রেখে আমাদেরকে এই বিষয়গুলো আমলে পরিণত করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? যা কইছি কিচ্ছু মনে রাখার দরকার নাই, শুধু এতটুকু মনে থাকবে যে আমরা এখন থেকে ইয়েতিমদের তো মহব্বত করি, আরো বেশি করব। ইয়েতিমদের কোনো একটা বিষয়ের অভিভাবক হইলেও হওয়ার চেষ্টা করব। মিসকিন অসহায়রে খানা দিব, অল্প দেই, 5 টাকা দিয়ে একটা রুটি কিনা দেই, দিব, ঠিক আছে না ইনশাআল্লাহ? আর একটা বিষয়, যখন ফিরাইয়া দিব, নাইক আছে, উত্তম কথার দ্বারা ফিরাইয়া দিব। নবী বলেন উত্তম কথাও সাদকা। সাথে সাথে ওয়ারিসদের সম্পদ দিয়ে দিব। বোনরা যদি সম্পদ নিয়ে থাকে, এতকাল যদি খারাপ আচরণ করে থাকি, এখনই গিয়া নগদে কাজ করব, দাওয়াত দিব যে আসো। সাথে সাথে দিনকে সর্ব অবস্থায় প্রাধান্য দিব। আল্লাহ তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. দয়াময় আল্লাহ, গভীর রাত পর্যন্ত দ্বীনি আলোচনা করার পর গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ, আয় আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয়
আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয় আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার, আপনি গফফার, আমরা গুনাহ করতে ভালোবাসি আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ। আমরা যে যেখান থেকে হাত উঁচু করেছি আল্লাহ, আপনি আপনার গফুর গফফার রহিম রহমান নামের উসিলায় প্রত্যেকের বিগত জীবনের সকল প্রকার গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন যারা বেঁচে আছে মাফ করে দেন, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ। খাস করে এই মাদ্রাসা আপনি কবুলের মঞ্জুর করে নেন। মাদ্রাসার জমিদাতা হক সাহেব দুনিয়া থেকে চলে গেছে, ওনারে মাফ করে দেন। খাস করে মাদ্রাসার ওস্তাদ, ছাত্র, পরিচালক, মুহতামিম আল্লাহ, পরিচালনা পর্ষদে যারা আছে সকলকে আপনি কবুলের মঞ্জুর করে নেন। মাদ্রাসাকে মোহাব্বত কইরা যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে আল্লাহ, প্রত্যেকের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুলের মঞ্জুর করে নেন। যে যে আশায় সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের মনের নেক চাওয়া, নেক আশাগুলো আপনি কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের ক্ষমা করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন আয় আল্লাহ। আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছে আল্লাহ। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানাও যায় না, দেখাও যায় না আয় আল্লাহ। গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয় আয় আল্লাহ, এখানে উলামায়ে কেরাম আছেন, তালিবুল ইলম আছে, আপনার দাড়ি পাকা অনেক বান্দা আছে, অনেক যুবক আবেদ আছে, মুসাফির আছে আল্লাহ। যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলারে আপনি জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আল্লাহ আপনি করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল কইরা নেন আয় আল্লাহ। যারা অভাবে আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন, হালাল রুজি অন্বেষণের তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন আল্লাহ। আমাদের সবাইকে আপনি রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন আল্লাহ। রিজিক সংকীর্ণতা দিয়ে আপনি আমাদের পরীক্ষা নিয়েন না। রিজিক প্রশস্তকরণের আমলগুলো যথাযথভাবে আমাদের করার তৌফিক দেন। বেনামাজিদের নামাজি বানায় দেন, সুন্নাতবিহীন মানুষগুলোরে সুন্নাতওয়ালা বানায় দেন আয় আল্লাহ। খাস করে এলাকার যত ময় মুরব্বী দুনিয়া ছেড়ে চলে গেছে, আশেপাশে যত কবরস্থান আছে সকল কবরবাসীর কবরের আযাব হয়ে থাকলে মাফ করে দেন আয় আল্লাহ। আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়া ভরপুর করে দেন ইয়া রাব্বাল আলামিন। ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ আপনি সাহায্য করেন আয় আল্লাহ। আমরা গুনাহ করতে পারি আল্লাহ, ওই নাবালক মাসুম বাচ্চাগুলোর আর্তনাদ আয় আল্লাহ। আল্লাহ আমাদের গুনার কারণে এই মাসুম বাচ্চাগুলোর আপনি শাস্তি দিয়েন না আল্লাহ। আমরা তো আপনারই গোলাম আয় আল্লাহ, আপনারই গোলাম, আপনার কাছেই ফিরে যাই হায় আল্লাহ। আপনি ইসলাম বিদ্বেষী শক্তির সামনে মুসলমানদেরকে লজ্জা দিয়েন না আয় আল্লাহ। আপনি ওই জালেমদের হেদায়াত দিয়ে দেন। হেদায়াত যদি না থাকে আল্লাহ, তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা গ্রহণ করেন
ইয়া রাব্বাল আলামিন গোটা দুনিয়ার মুসলমানদেরকে নেক ও এক হওয়ার তৌফিক আপনি দিয়া দেন। মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনকে আপনি অটুট করে দেন। আয় আল্লাহ, মুসলমানদের অন্তরের মধ্যে একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা জাগ্রত করে দেন। আল্লাহ, গাজার মুসলমানদের হেফাজত করেন। আল্লাহ, আমরা তো বৈশা আছি, আল্লাহ না জানি তাদের উপরে কি অত্যাচার জুলুম চলতেছে। আয় আল্লাহ, যারা তাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন। গোটা দুনিয়ায় ইসলামের পতাকা উড্ডয়ন করার ব্যবস্থা আপনি করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের প্রত্যেককে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। আল্লাহ, কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশা আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, মালাকুল মউত কখন মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হয় বলা যায় না। মালাকুল মউত যখন মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হবে, আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে আপনি তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। সাথে সাথে মরতেই যেহেতু হবে, আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মৃত্যু নসিব কইরেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين آمين